হ্যালো ফ্রেন্ডস, ফ্রম আর হলিডে ভ্যাকেশন। আজকের সকালটা আমাদের কাছে একদম অন্যরকম ছিল, কারণ আমরা দুদিনের জন্য হলিডে ভ্যাকেশনে যাচ্ছি। আর এটা ছিল আমাদের রুম। দুদিন আমরা এখানেই কাটাবো। সত্যিকারে বলতে কি, আমার কাছে আফটার ডেলিভারি এটা একটা মাচ নিডেড ব্রেক ছিল। সো আমরা তিনজন খুব সুন্দরভাবে এই হলিডেটা কাটাতে চলেছি। আমাদের এই দুদিনের রুমটা বেশ সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তাই ভাবলাম ছোট্ট ক্লিপের মাধ্যমে তোমাদের কাছেও শেয়ার করি। নিউ প্যারেন্টস হিসাবে 6 মাসের বেবিকে নিয়ে এইভাবে আসাটাও আমাদের কাছে যেমন একটা বড় চ্যালেঞ্জিং ছিল, সত্যিকারের বলতে আমার আফটার ডেলিভারি একটা ভীষণ প্রয়োজন ছিল ব্রেকের। তো সাহস করে আমরা টিটানকে নিয়ে চলেই আসি। আর এখন ওয়েদারটা একটু হালকা চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে টিটানেরও একটু হালকা হালকা ঠান্ডাও লেগেছে। তাই টিটানকে নিয়েও একটু তো আমরা চিন্তায় তো ছিলাম। তবে ওই যে একটা ব্রেক আমার ভীষণ প্রয়োজন ছিল, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও। আমি তো ভীষণ এনজয় করছিলাম। আমাদের সাথে সাথে টিটানও বাড়ির বাইরের পরিবেশটাকেও খুব এনজয় করছিল, আমার মনে হচ্ছিল ওর হাবভাবগুলো দেখে। তো আমরা সকাল 10টার মধ্যে চেকিং করে যাই হোটেলে। তারপরে আমরা চট করে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, কারণ টিটানেরও অলরেডি ব্রেকফাস্টের টাইম হয়ে যাচ্ছিল। আর ও যেহেতু এখন অলরেডি 6 মান্থে পড়ে গেছে, তাই আমি ওর জন্য সলিড ফুড হিসাবে হোম সেরিল্যাক ক্যারি করছিলাম। তো আমি সেটাই ওকে প্রোভাইড করেছিলাম। টিটানকে খাইয়ে নিয়ে আমরা তিনজনে ঝটপট রেডি হয়ে চলে যাই সুইমিং পুলে। তবে টিটানকে আমরা সুইমিং পুলে নামাইনি। আমরা নতুন প্যারেন্টস হিসাবে আমরা আমাদের এনজয়টা কেন মিস করব, তাই আমরাও বেবিকে নিয়ে চলে যাই এনজয় করতে। আমার মনে হয় প্রত্যেকটা প্যারেন্টসদেরই উচিত বেবির সাথে সাথে নিজেদেরও একটু টেক কেয়ার করার, নিজেদের মতো করে একটু সময় কাটানো। তাতে একটা যে পজিটিভ ভাইব বা একটা এনার্জেটিক মাইন্ডের সেট আপ হয়, সেটা আমার মনে হয় বেবির ওপরও এফেক্ট পড়ে। তার সাথে নিউ প্যারেন্টসের বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংও আরও বিল্ড আপ হয়, আরও স্ট্রং হয়। তো আমরা সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা টিটানকে নিয়ে সোজা চলে যাই লাঞ্চ করতে। টিটানও অলরেডি ঘুমিয়ে পড়ে, একটু টায়ার্ড হয়ে যায়। ইন বিটুইন আমরাও আমাদের লাঞ্চটা করে ফেলি। লাঞ্চে আমরা সেদিন নিয়েছিলাম ঝুরি আলু ভাজা, স্টিম রাইস, ডাল, চিকেন কষা আর চানা মশলা। লাঞ্চের পর আমরা রুমে চলে যাই, কারণ আমরা বেবির টাইম অনুযায়ী পুরোটা চলছিলাম। তো ওর সুবিধা অনুযায়ী আমরা পুরো কাজগুলো করছিলাম। বিকেলবেলা আমরা টিটানকে নিয়ে একটু রেডি হয়ে হোটেলের ভিতরটাই এক্সপ্লোর করি, কারণ টিটানের যেহেতু অলরেডি একটু হালকা ঠান্ডা লেগে গেছে, আর সেদিন আমরা যেহেতু জার্নি করে এসেছি, তাই বেশি আর বাইরে আর কিছু ঘোরাঘুরি না করে আমরা হোটেলের ভিতরটাই এক্সপ্লোর করি। হোটেলের ভিতরটা খুব সুন্দর ছিল। সুইমিং পুলের সাথে সাথে প্লেগ্রাউন্ড, বড় বাচ্চাদের খেলার জায়গা, তার সাথে খুব সুন্দর গার্ডেনিং ছিল। তো আমরা সেখানেই টিটানকে নিয়ে ঘোরাঘুরি করি আর নিজেদের মতো করে তিনজনে মিলে এনজয় করি। আফটার ডেলিভারি আমরা দুজনেই অনেক দিন ধরে প্ল্যান করছিলাম টিটানকে নিয়ে একটু তিনজনে মিলে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। তো এটা বাড়িতে থাকলে অনেক সময় হয়ে ওঠে না, বিভিন্ন রকমের কাজ থাকে, দুজনেরই আলাদা আলাদাভাবে কাজ থাকে। এই ব্রেকটা আমাদের খুব প্রয়োজন ছিল। আমার মনে হয় প্রত্যেকটা মা বাবারই উচিত মাঝে সাঝে এইভাবে নিজেদের মতো করে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা। ইটস আর নেক্সট মর্নিং আমরা দুজনে সকাল 6টা নাগাদ উঠে পড়ি। আর বাইরের আবহাওয়া এবং পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, তো আমি সেটা আর ক্যাপচার না করে পারলাম না। চট করে একটা ভিডিও ক্লিপ তুলে ফেলি। নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করছিলাম সকালবেলাটা। তো টিটানও ঘুমাচ্ছিল আর আমিও সেই সুযোগে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম। একটু জল খেয়ে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের পরিবেশটা একটু ফিল করছিলাম। বাড়িতে থাকলে সকাল সকাল ওঠা হয় ঠিকই, তবে নিজের মতো করে এত সুন্দর করে সময় কাটানো যায় না। আজকে আমাদের প্ল্যান ছিল একটু বাইরেটা এক্সপ্লোর করব। তো সেই জন্য আমি নিজের সাথে টোনার, সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার ক্যারি করেছিলাম। তো সেটাই আমি মেখে নিচ্ছিলাম, কারণ টিটান ঘুম থেকে উঠে গেলে তারপর তো আর সেটা হবে না। তাই নিজে ঝটপট করে আগে রেডি হয়ে নিলাম, তারপর চলে গেলাম টিটানকে ডাকতে। টিটানকে আমরা আজকে একটু তাড়াতাড়ি দুজনে মিলে ওঠাচ্ছিলাম ঘুম থেকে, কারণ সেদিন প্ল্যান করেছিলাম টিটানকে নিয়ে একটু বাইরেটা এক্সপ্লোর করার। তাই টিটানকে আমরা একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিলাম। আমি আমার ঘড়িতে একটা অ্যালার্ম সেট করে রেখেই চলছিলাম, যাতে ওর টাইম অনুযায়ী পুরোটা আমরা প্ল্যান করছিলাম, সেই হিসাব করে ওর খাওয়া দাওয়ার টাইম যাতে এদিক ওদিক না হয়। ওর খাবারটা ফার্স্টে খাইয়ে নিয়ে আর আমরা আমাদের ব্রেকফাস্টটা সেদিন রুমেই করে নিই। তারপর টিটানকে নিয়ে চলে যাই একটু হোটেলের ভিতরটা ঘোরাঘুরি করতে।
হোটেলের ভিতরটা এতটা সুন্দর ছিল, তো টিটানকে নিয়ে আমরা সেই প্লেগ্রাউন্ডের মধ্যেই বেশ কিছুটা সময় কাটাই। তিনজনের মতো করে একটু নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করি। আর চেষ্টা করেছিলাম সেই ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে সেগুলোকে ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করার। আমাদের সাথে সাথে পাল্লা দিয়ে টিটানও প্রত্যেকটা মুহূর্ত খুব এনজয় করছিল, আরাম করে নিজের মতো করে রিল্যাক্স করছিল। তার একটা ছোট্ট ক্লিপ আমিও ক্যাপচার করি। তারপরে আমরা ঠিক 11টা নাগাদ বেরিয়ে যাই বাইরেটা এক্সপ্লোর করতে। বাইরে বেরোলেই আমার এদিক ওদিক চুটুর পুটুর খাওয়ার খুব ইচ্ছে জাগে। আর সামনেই হাঁটতে হাঁটতে দেখছিলাম খদবেল মাখা, নিয়ে নিলাম। আর টিটানকে দেখো হাঁ করে তাকিয়ে আছে, বাবা যদি ওর সাথে একটু শেয়ার করে। বেচারা একটু মন খারাপ করছিল ঠিকই। তো আমরা টিটানকে নিয়ে বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, 2 ঘন্টা মতো এদিক ওদিক যা যা স্পট ছিল ঘোরার সেগুলো একটু ঘুরে নিই ঝটপট করে। তারপরে একটা দোকানে চলে যাই টিটানের জন্য কিছু যদি জিনিস কেনা যায়। তো টিটানের পছন্দ মতো একটা জিনিস কিনে নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে সোজা চলে যাই ডাবের দোকানে। প্রচুর ডাব দেখতে পেয়েছি, আর ডাব বাইরে বেরিয়ে ডাব খাবো না সেটা কখনো হবে না। তো আমিও হামলে পড়ি ডাবের দিকে। তো আমি আমার পছন্দ মতো করে একটা লাওয়া ভরা ডাব কিনে নিই। টিটানকে নিয়ে আমরা এই প্রথম মন্দির দর্শন করি, আর এই মন্দিরটা নাকি জোড়া শিব মন্দির নামে প্রচলিত ওখানে। এরপরে আমরা 2-3টে রাজবাড়ি এক্সপ্লোর করি। এই রাজবাড়িটায় নাকি বাংলা সিনেমার গয়নার বাক্সর মুভি শুটিং হয়েছিল। রাজবাড়িগুলোর বাইরে থেকে যতটা আমরা দেখতে পেয়েছিলাম, কারণ ভিতরে ঢোকা আমাদের অ্যালাউ ছিল না, বেশ ভালোই লেগেছিল আমাদের দেখতে। রাজবাড়িগুলো আমরা ঘোরার পরে তারপর আমরা টোটো করে ব্যাক করে যাই আমরা আমাদের হোটেলে। দুপুরের পর থেকে আমরা পুরো টাইমটা রুমেই কাটাই। বিকেলবেলাটা সন্ধ্যার পরে আমরা টিটানকে নিয়ে একটু ব্যালকনিতে বসে নিজেদের মতো করে একটু টাইম স্পেন্ড করি। সন্ধ্যার সময় হোটেলের ভিতরটা এত সুন্দর লাগছিল, পুরো চারদিকটা লাইটিং দিয়ে সাজানো ছিল, আর টিটান সেটা বসে বেশ এনজয় করছিল লাইটিংগুলো দেখতে। কিছুটা টাইম আমরা ব্যালকনিতে বসেই কাটাই। আর সেই দিনের ডিনারটা আমরা একটু তাড়াতাড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ পরের দিন আমাদের আবার ব্যাক করার ছিল। সেই দিনের ডিনারটা ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। ইটস আ পিসফুল হলিডে ছিল আমাদের কাছে। দুদিনটা যেন কিভাবে চট করে চোখের নিমেষে কেটে গেল। পরের দিনই ছিল আমাদের ব্যাক করার। আমার ইচ্ছা ছিল আমাদের এই পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করার, তাই আমি ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের কাছে পুরো ট্রিপটাই শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।